ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা কথা বলবো মিলার গার্ল নামের এক সিনেমার গল্প নিয়ে। এটি একটা শিক্ষক ও তার এক সুন্দরী ছাত্রীকে নিয়ে গঠিত এক রোমাঞ্চকর কাহিনী, যেখানে শিক্ষক নিজেকে তার ছাত্রীর কাছ থেকে দূরে রাখতে পারেনি। তাহলে আর দেরি না করে চলুন গল্পের ব্যাখ্যা শুরু করি। গল্পটা শুরু হয় সায়ো নামের এক মেয়েকে নিয়ে, যার মা বাবা বিদেশে থাকেন। সায়ো নির্জন এক বাড়িতে একা বসবাস করে, যেখানে লেখা তার এক নেশা হয়ে ওঠে। জঙ্গল পার হয়ে সে এক ক্লাসে এসে পৌঁছায়, যেখানে তার দেখা হয় জোনাথন মিলারের সঙ্গে। জোনাথন মধ্যবয়সী একজন পুরুষ, যিনি একজন সফল লেখক হতে পারেনি, তাই তিনি শিক্ষকতা শুরু করেন। যখন সাও তার ক্লাসে আসে, তখন জোনাথন তাকে পাঠ্যক্রমের কিছু বই পড়তে বলেন, কিন্তু সাও ইতিমধ্যেই সেই বইগুলো পড়ে ফেলেছে। এরপর ক্লাসে উইনি নামে আর এক মেয়ে আসে। সে শুধু সাওর সহপাঠী নয়, বরং তার ভালো বন্ধু। এবার তারা দুজনেই একসাথে কিছু খেতে বাইরে যায়। তখন জোনাথন লক্ষ্য করে সাওর জিনিসপত্রের মধ্যে একটা প্রাপ্তবয়স্কদের বই রয়েছে। সে সময় জোনাথনের বন্ধু বরিস সেখানে আসে কফি আনতে, আর জোনাথনের কাছ থেকে বইটি নিয়ে সে পড়তে শুরু করে। বরিস ও জোনাথন অবাক হয়ে দেখেন যেটি জোনাথনেরই লেখা একটি বইয়ের কপি। রাতে জোনাথনের স্ত্রী ব্রিয়েটিস ব্যস্ত থাকায় তিনি তার প্রতি মনোযোগ পায় না। জোনাথন তাকে বলেন আজ ক্লাসে এক ছাত্রী তার বই পড়ছিলেন। ঠিক তখনই ব্রিয়েটিসের বন্ধু অ্যামি তাকে ফোন করে। ফোন কলের পর ব্রিয়েটিস ও জোনাথন একই সঙ্গে মদ পান করেন এবং তারা একে অপরের কাছে আসেন। তবে ঠিক সেই মুহূর্তে আবার ফোন আসে, যা জোনাথনকে বিরক্ত করে তোলে। পরের দিন সকালে এই ঘটনা তার বন্ধু বরিসকে বলে, আর বরিস তাকে নিয়ে মজা করতে থাকে। ঠিক তখনই তারা দেখে সায়ো জঙ্গল থেকে আসছে, আর তার চোখে এক ধরনের অতৃপ্তির ছবি। জোনাথন খুব মনোযোগ দিয়ে সায়োর দিকে তাকিয়েছিল। সে সায়োকে জিজ্ঞেস করলো, তুমি কি একা জঙ্গল দিয়ে আসতে ভয় পাও না? সায়ো উত্তর দিল, আমি নিজেই সেই জঙ্গলের সবচেয়ে ভয়ানক জিনিস। জোনাথন এই কথা শুনে হেসে উঠল। এরপর স্কুলে উইনি হঠাৎ তার বইগুলো ফেলে দেয়, কিন্তু বরিস বুঝতে পারে যে উইনি ইচ্ছা করে এটি করেছিল। তাই সে জিজ্ঞেস করে, বলো তো তুমি কি চাও? উইনি ইচ্ছা করেই বরিসকে উত্তপ্ত করছিল। সায়ো এটি দেখে ফেলে এবং উইনিকে বলে, তুমি একদম পাগল। এরপর তারা দুজনেই সায়োর বাড়িতে চলে যায়। সায়ো কলেজের ভর্তির জন্য একটি প্রশ্ন নিয়ে চিন্তিত ছিল, যেখানে তাকে তার জীবনের সবচেয়ে বড় সাফল্যের কথা লিখতে হবে। তারা অনেক বিষয় নিয়ে আলোচনা করলো, কিন্তু কিছুই তেমন বিশেষ মনে হচ্ছিল না। তখন উইনি বলল, তুমি তোমার শিক্ষকের সঙ্গে প্রেম করছো, এটাই লিখে দে। সায়ো অবাক হয়ে বলে, জোনাথন আমার থেকে 20 বছরের বড়। কিন্তু উইনি থেকে বোঝায় এখন এসব খুব স্বাভাবিক। তাছাড়া জোনাথন একজন ভালো মানুষ, তোমার প্রথম সম্পর্কের জন্য একদম উপযুক্ত। উইনি আরো বলতে শুরু করে, জোনাথন ক্লাসে তোমাকে কিভাবে দেখে সেটা খেয়াল করেছো? সায়ো লজ্জায় পড়ে গেল এবং এতে তার আগ্রহ আরো বেড়ে গেল। পরের দিন থেকে সায়ো জোনাথনের দিকে গভীরভাবে তাকাতে শুরু করলো। একদিন জোনাথন তার কাছে এসে বলল, ক্লাসের পর আমার সঙ্গে দেখা করো। ক্লাসের পর জোনাথন বরিসকে ডিনারের জন্য আমন্ত্রণ জানায়। বরিস চলে যাবার সময় নাচের একটি স্টেপ করে, যা দেখে জোনাথনও সেটি করার চেষ্টা করে। আর ঠিক তখনই সায়ো সেখানে আসে এবং তারা দুজনেই হাসতে শুরু করে। এরপর তারা বিষয়টি নিয়ে আর কথা না বাড়িয়ে অন্যদিকে মনোযোগ দেয়। জোনাথন সায়োর লেখা একটি অনুচ্ছেদ পড়ে এতটাই মুগ্ধ হয় যে সে পুরো বিষয়টি মুখস্থ করে ফেলে। সায়ো লক্ষ্য করে যে জোনাথন তার লেখার প্রতি মনোযোগ দিচ্ছে এবং এতে সে খুশিও হয়। জোনাথন চায় যে সায়ো তার প্রিয় লেখকের শৈলীতে একটা ছোট গল্প লিখুক, আর যদি সেটা করতে পারে তাহলে জোনাথন তাকে মিড টার্ম পরীক্ষার ফুল মার্কস দেবে। সায়ো সঙ্গে সঙ্গে রাজি হয়। এরপর সে বলে, আমি আপনার বইও পড়েছি। এমনকি সায়ো তার বইয়ের অনেক লাইনও আক্ষরিক অর্থে মুখস্থ করে রেখেছিল, যা শুনে জোনাথন বিস্মিত হয়ে উঠল। জোনাথন এতটাই মুগ্ধ হয় যে সায়োকে এক সপ্তাহের মধ্যে একটি নির্দিষ্ট জায়গায় আসার আমন্ত্রণ করে, যেখানে তারা তার অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করবে। সেই রাতে জোনাথন ও তার স্ত্রী ব্রিয়েটিস ডিনারে যায়, যেখানে উইনি তাদের অর্ডার নিতে আসে। ব্রিয়েটিস তখন জোনাথনকে জিজ্ঞেস করে, এটাই কি সেই মেয়ে যার কথা তুমি আগে আমায় বলেছিলে? জোনাথন উত্তর দেয়, না, সে সায়ো, সে নয়। তবে এটা স্পষ্ট ছিল যে ব্রিয়েটিস জোনাথনের সায়োর প্রতি আগ্রহে জলস হয়ে পড়ছিল। তাই সে তার রাগ প্রকাশ করার জন্য বরিসের সামনে জোনাথনকে অপমান করতে শুরু করে। তারপর এক সপ্তাহ পরে সায়ো জোনাথনের উল্লেখ করা জায়গায় পৌঁছে যায়। জোনাথন তাকে অনুসরণ করে তার পাশেই বসে, যেখানে এক ব্যক্তি কবিতা আবৃত্তি করতে শুরু করে। জোনাথন গভীর মনোযোগে কবিতা শুনছিল, আর সায়ো জোনাথনের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। কবিতা শেষ হলে সায়ো বাইরে গিয়ে সিগারেট জ্বালায়। জোনাথনও তার সাথে সিগারেট ভাগ করে নেয়। পরের দিন সায়ো একটি হট ড্রেস পরে ক্লাসে আসে এবং জোনাথনের সামনে দাঁড়ায়। বরিস যখন এই সম্পর্কে জানতে চায়, সায়ো কিছুই বলে না। বরিস চলে গেলে সায়ো জোনাথনের সঙ্গে কথা বলতে শুরু করে। এখন ধীরে ধীরে তাদের মধ্যেকার দূরত্ব কমতে থাকে। ঠিক তখনই ক্লাসে যাওয়ার সময় জোনাথন তার স্ত্রীর কাছ থেকে একটি মেসেজ পায়, যেখানে সে তাকে কোথাও যাওয়ার জন্য বলছিল। সায়ো জোনাথনকে তার প্রিয় লেখকের সম্পর্কে জানায়, যার শৈলীতে সে গল্প লিখবে। কিন্তু জোনাথন তাড়াহুড়োয় ছিল, তাই সে তাড়াতাড়ি হ্যাঁ বলে বাড়ি চলে যায়। জোনাথন চলে যাবার পর উইনি টেবিলে উঠে সায়োকে উত্তেজিত করার চেষ্টা করে। ঠিক তখনই বরিস জোনাথনের সঙ্গে দেখা করতে আসে। উইনি এবার বরিসকে উত্তেজিত করতে শুরু করে। সে বরিসের ফোন নিজের পোশাকে ঢুকিয়ে নেয়। এদিকে সায়ো নিজের ফোন খুঁজে পাচ্ছিল না। অন্যদিকে জোনাথনের স্ত্রীর সঙ্গে বাইরে যাওয়ার পরিকল্পনা বাতিল হয়ে যায়, কারণ সে কাজ নিয়ে ব্যস্ত ছিল। ঠিক তখনই জোনাথনের ফোনে সায়োর কল আসে। আসলে জোনাথন ভুল করে সায়োর ফোন তার ব্যাগে নিয়ে এসেছিল। যেহেতু তার স্ত্রীর সঙ্গে কোনো পরিকল্পনা ছিল না, তাই সে সায়োর ফোন ফেরত দিতে বেরিয়ে পড়ে। সায়োর বাড়ির সামনে পৌঁছানোর পর বৃষ্টি শুরু হয়। সায়ো একটি পাতলা পোশাক পরে বাইরে আসে। তারা দুজন একই অপরের দিকে তাকিয়ে থাকে এবং এরপর তারা কিস করা শুরু করে। কিছুক্ষণ পর জোনাথন বাড়িতে ফিরে আসে। সেই রাতে সায়ো একটি ইমেল পাঠায়।
পরের দিন জোনাথনের স্ত্রী তাকে বলে তুমি এখানে থাকলে আমি কাজে মন দিতে পারছি না। তাই জোনাথন একটি ছোট কেবিনে চলে যায়। সেখানে গিয়ে সে সায়োর পাঠানো গল্প প্রিন্ট করে এবং তা পড়তে শুরু করে। গল্পটি ছিল একটি প্রাপ্তবয়স্ক গল্প, যেখানে একজন শিক্ষক ও এক ছাত্রীকে নিয়ে লেখা, একদম জোনাথন ও সায়োর মতো। গল্প পড়ে জোনাথন উত্তেজিত হয়ে পড়ে, কারণ গল্পে ছিল এক ছাত্রী একা বাড়িতে থাকে আর তখনই তার শিক্ষক সেখানে আসে আর তারা সেসব কাজ করা শুরু করে যেসব কাজ স্বামী স্ত্রী একা একসাথে করে। কিন্তু তার পরের দিনই পরিস্থিতি বদলে যায়। পরের দিন জোনাথন আর সায়োকে আগের মতো কল করে না। সায়ো বুঝতে পারে কিছু একটা বদলে গেছে, তাই সে জোনাথনকে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার। জোনাথন ঠান্ডা গলে উত্তর দেয়, তোমার গল্প আমার একদম ভালো লাগেনি, অনেক ভুল রয়েছে এতে। সায়ো তখন বলে এটা তো আমাদেরই গল্প, কিন্তু স্পষ্টভাবে জোনাথন এবার বলে দেয় আমাদের মধ্যে কিছুই নেই, আমরা শুধু একজন শিক্ষক আর ছাত্রী, এর বেশি কিছু নয়। এই কথা শুনে সায়োর মন ভেঙে যায়। জোনাথন তাকে বলে তুমি আবার লিখতে পারো, নইলে আমি তোমাকে মিড টার্ম পরীক্ষায় ফেল করাবো। এতে সায়ো আরো রেগে যায়। সে বলে আমার গল্প একদম নিখুঁত, তুমি শুধু ভয় পাচ্ছ কারণ আমি সেই কথা লিখেছি যা তুমি কখনোই লিখতে পারোনি। জোনাথনকে অপমান করতে সায়ো তাকে একজন সাধারণ লেখক বলে ডাকে। সে চ্যালেঞ্জ করে বলে তোমার সাহস থাকলে এক্ষুনি আমাকে ফেল করে দেখাও। এরপর সায়ো কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায় এবং উইনির সঙ্গে মদ খাওয়া শুরু করে। অন্যদিকে জোনাথনের মুখে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ ছিল। তার স্ত্রী জিজ্ঞেস করে কি হয়েছে। জোনাথন তাকে সায়োর লেখা গল্পের সম্পর্কে বলে। গল্প শুনে তার স্ত্রীও উত্তেজিত হয়ে পড়ে, কিন্তু তারা কিছু করার আগেই বরিস সেখানে চলে আসে। জোনাথন আবার হতাশ হয়ে পড়ে। এবার উইনি ও সায়ো বরিসকে বিভ্রান্ত করার পরিকল্পনা করে। সায়ো উইনিকে বলে বরিসকে মেসেজ কর, তাকে অন্যদিকে মনোযোগ দিতে হবে। তাই উইনি বরিসকে উত্তপ্ত করার চেষ্টা করে, কিন্তু বরিস এসব কথায় একেবারে প্রভাবিত হয় না। তখন সায়ো এক চরম সিদ্ধান্ত নেয়। সায়ো ও উইনি নিজের কাপড় খুলে ফেলে এবং একসঙ্গে ঘনিষ্ঠ হয়। এরপর তারা তাদের ছবি তুলে বরিসকে পাঠিয়ে দেয়। বরিস ছবি দেখেই জোনাথনের বাড়িতে চলে যায়। ঠিক তখনই জোনাথনের স্ত্রী তার স্কুল থেকে একটি ফোন কল পায়। সারা স্কুল জোনাথন ও সায়োর সম্পর্ক সম্পর্কে জেনে গিয়েছে। এটি শুনে তার স্ত্রী হতবাক হয়ে যায়। সে জোনাথনকে জিজ্ঞেস করে শুধু একজন ছাত্রীর লেখা গল্পের জন্য এসব হচ্ছে, নাকি এর পিছনে অন্য কিছু আছে। জোনাথন এটি অস্বীকার করে আর বলে আমাদের মাঝে কিছুই নেই, কেবল এক টিচার আর স্টুডেন্টের সম্পর্ক ছাড়া। পরের দিন সায়ো ক্লাসে আসে না, কারণ সে ভাইস প্রিন্সিপালের অফিসে ছিল। ভাইস প্রিন্সিপাল সায়ো ও জোনাথন দুজনকেই ডেকে পাঠায়। কি হচ্ছে এসব। ভাইস প্রিন্সিপাল প্রশ্ন করতেই সায়ো সমস্ত কিছু বলে দেয় যে জোনাথন আমাকে মিড টার্ম অ্যাসাইনমেন্ট আগে ভাগে দিয়ে দিয়েছিল, আমরা একসঙ্গে সিগারেট খেয়েছি, স্কুলের বাইরেও দেখা করেছি। কিন্তু যখন জোনাথনের পালা আসে সে উত্তর দিতে ইতস্তত করছিল। তাই হয়রান মুখ ভঙ্গি দেখে ভাইস প্রিন্সিপাল সব বুঝে যান আর তিনি জোনাথনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেন। এরপর অফিসের বাইরে বরিস জোনাথনকে বলে তুমি তোমার সীমা বুঝতে পারলে না এবং সেই সীমা অতিক্রমণ করার কারণে এই অবস্থায় পড়েছো। তারপর বরিস চলে যায়। জোনাথন তার স্ত্রীকে জানায় সে চাকরি হারিয়েছে। এবার তার স্ত্রীও তার প্রতি সন্দেহ করা শুরু করে। সে আবার জিজ্ঞেস করে তোমাদের মধ্যে কিছু হয়েছিল কি, কিন্তু জোনাথন আবার অস্বীকার করে। কিন্তু তার স্ত্রী এখন মেনে নিতেই রাজি নয় এবং সে আরো গভীরে প্রশ্ন করে তুমি কি সেই মেয়েটির প্রতি কোনো অনুভূতি রাখো। জোনাথন কিছুই বলে না। এরপর থেকেই তাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। অন্যদিকে উইনি সায়োর সঙ্গে দেখা করে এবং তাকে বলে তুমি যা করেছো তার কারণে জোনাথন তার চাকরি হারিয়েছে। কিন্তু সায়োর এখন কোনো পরোয়া নেই। সে বলে জোনাথন আমাকে আন্ডার এস্টিমেট করেছিল, এখন সে জানবে আসলে আমি কে। সায়ো এই ঘটনাকে তার জীবনের সবচেয়ে বড় অর্জন হিসেবে ঘোষণা করে। অবশেষে সায়ো বলে এখন জোনাথনের চাকরি নেই, স্ত্রী নেই, সে কি আর লিখতে পারবে। এই কথার সাথেই সিনেমার সমাপ্তি ঘটে। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, আর এমনই ভিডিও নিয়মিত দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।